আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন যে এটি একটি সাউন্ড কার্ড এবং V8-এর যে সাউন্ড কার্ডটি ছিল তারই ধারাবাহিকতা এটি নতুন আরেকটি ভার্সন বানানো হয়েছে। যেমন V8S আসছে, তারপরে এখন এটা হচ্ছে V8ST নামেও পরিচিত কিছুটা। কিন্তু আমরা যদি দেখি, দেখা যাচ্ছে আপনাদের যে V8S-এ যেই ধরনের ফিচারগুলো দেওয়া হয়েছে তো এটাতে তার থেকেও ভালো ফিচার দেওয়া আছে এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। আমরা চেকিংয়ের সময় পূর্ণাঙ্গ সাউন্ড কোয়ালিটিটা দেখে নেব এবং কী কী ফিচার দেওয়া আছে সেটিও দেখব। তো চলুন আমরা আজকে হচ্ছে আমাদের V8 যে নিউ সাউন্ড কার্ডটি আমাদের রয়েছে এটি হচ্ছে আমরা আনবক্সিং করব। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে আমার V8S-এর আগের একটি সাউন্ড কার্ড রয়েছে এবং এটার সাথে এটার যে ফিচারগুলো এবং বাটনগুলোর অনেকটা মিল রয়েছে। আমি খোলার পর আপনারা অবশ্যই দেখতে পারবেন। তাহলে চলুন আমরা এটা খুলি এবং এটাতে কী কী দেওয়া আছে সেটিও দেখা যাবে। আচ্ছা, এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যেটা প্রত্যেকটা মেশিনের সাথে দেওয়া থাকে এবং এটা ইংলিশে লেখা আছে যে এখানে কীভাবে ইউজ করতে হবে, হাউ টু ইউজ। তো ইউজার ম্যানুয়ালটা আমাদের কাছে প্রত্যেকটা মেশিনের সাথে এক একটা করে চলে আসে। এখানে কয়েকটা কেবল দেওয়া আছে, 3টা কেবল দেওয়া আছে। এখানে এটা হচ্ছে 3.5 to 3.5, মানে লাইভের জন্য মোবাইল থেকে অথবা ল্যাপটপের সাথে সাউন্ড কার্ড লাইভ করার জন্য। তারপরে এটাও 3.5 to 3.5 জ্যাক লাইভ করার জন্য, মানে অ্যাট এ টাইম 2টা লাইভ করতে পারবে। এটা হচ্ছে সি টাইপ ইউএসবি কেবল, যেটা বর্তমানে প্রত্যেকটা ডিভাইসের চার্জিং করার যে কেবলগুলো থাকে অথবা ডাটা কেবলের মতো করে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত V8ST অথবা V8 নিউ, যাই বলুন না কেন, সেই সাউন্ড কার্ডটি আমাদের হাতে রয়েছে এবং আমরা এখন সাউন্ড কার্ডটি দেখব এবং এটার সম্পর্কে বিস্তারিত আলাপ করব। তো সেটি হচ্ছে, আমি আমার এই পুরাতন সাউন্ড কার্ডটি অনেক দিন ব্যবহার করেছি, প্রায় 3 বছরের মতো ব্যবহার করেছি। কিন্তু এটির যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে আমি এটা ব্যাটারি চলে যাওয়ার পরে ব্যাটারি রিপ্লেস করেছি, তারপরে পাওয়ার চলে গেছে। তারপর আর ওপেন করে রাখলে কাজ করা যায়, কাভারটা ওপেন করে রাখলে। তো আমি নতুন করে আবার এই জিনিসটা মানে অর্ডার করেছি। তো দেখুন এখানে যেই মিলগুলো দেখা যাবে সেটা হচ্ছে এই যে এখানে যে ইকো আছে, এখানে যে ইকো আমরা দেখতে পাচ্ছি এবং সেম ইকোটা এখানেও আছে এবং একই রকম এখানে অনেকগুলো বাটন আছে। তো সেই কারণে আমার জন্য এই জিনিসটা অনেক মানে ইউজফুল এবং অনেক ইজি, সেই কারণে আমি এই জিনিসটা নিয়েছি। কিন্তু নেওয়ার পরে মনে হলো যে না, বর্তমানে অনেক দামি দামি সাউন্ড কার্ড থেকেও এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার এবং এটার যে চার্জিং পাওয়ার এবং যে ব্যাটারির যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা বেশ ভালো। তো চলুন আমরা এবার দেখে নিই যে এটাতে কী কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2টা কন্ডেন্সার মাইক দিয়ে আপনি হচ্ছে লাইভ করতে পারবেন অথবা হচ্ছে আপনার যে কোনো ধরনের লাইভ অথবা সরাসরি দুইজনে গান করতে পারবেন। 2টা ক্যামেরা থেকে হচ্ছে আপনার করতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন। এটার মাধ্যমে মিক্সিং করে দুই ক্যামেরা সাউন্ড আপনি একটাতে নিতে পারবেন। তারপরে এখানে দেওয়া আছে আপনার টোটাল 1 2, এখানে 2টা কন্ডেন্সার লাগানো যাবে। তারপরে দেওয়া আছে হেডসেট মানে হচ্ছে আমরা এখানে আমাদের হেডফোন লাগিয়ে বা ইয়ারফোন লাগিয়ে আমরা আমাদের এটা থেকে শুনতে পারবো যে এটার মাধ্যমে কী কী সাউন্ড আসছে। তারপরে মনিটর মানে আমরা এখানে সাউন্ড যে আউটপুট, আমরা সাউন্ড আউটপুটের জন্য এখানে মনিটর দেওয়া আছে, তো আমরা সেটি থেকে সাউন্ড আউটপুট করতে পারবো। এবং এখানে দেওয়া আছে হচ্ছে আপনার কোম্পানি, এবং প্রত্যেকটা জিনিসটাই কোম্পানি দেওয়া থাকে, কারণ অনেকেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাইতে চায় বা অনেক কিছুর জন্য কোম্পানির দেওয়া হয়। তারপর এখানে দেখেন লাইভ 1 লাইভ 2,
মানে এখানে কন্ডেন্সার মাইক দিয়ে আপনি লাইভ করতে পারবেন, এবং এখানে এই দুইটাতে হচ্ছে আপনার 3.5 যে অডিও জ্যাক আছে আমাদের, সেই জ্যাক দিয়ে হচ্ছে আমরা যে কোনো ধরনের লাইভ করতে পারবো, সেটা ফেসবুক, ইউটিউব, ইনস্টা অথবা টুইটার অথবা স্টার মেকার, বিগো, যত ধরনের লাইভ আছে সেই লাইভে আমরা হচ্ছে লাইভ করতে পারবো। তো এবার দেখুন এখানে একটা সি টাইপ পোর্ট দেওয়া আছে। সি টাইপ পোর্টটা হচ্ছে আমাদের এখানের চার্জিং এবং কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য এই একটা পোর্ট থেকেই আমরা সব কিছু করতে পারবো। তো চলুন, তারপর হচ্ছে আমাদের এখানে কিছু নব দেওয়া আছে, মনিটর, রেকর্ড, অ্যাকম্পানি, বেস, ট্রিবল। তারপর এখানে একটা দেওয়া আছে ইকো, আরেকটা দেওয়া আছে হচ্ছে আপনার মাইক। এরপরে এখানে এই পাশের তিনটা 6টা বটম। এই বটমগুলো যত সম্ভব আমরা মানে ইউজ না করতে পারলে ভালো, মানে ইউজ না করার চেষ্টা করবেন। তারপর আমি এগুলোর কাজ আপনাদেরকে বলে দেব। তারপর আমরা এবার আসি, এটাকে পাওয়ার অন করতে হবে আমাদের। আমরা পাওয়ার অন করলাম এবং আমাদের হচ্ছে এখন মানে কি করতে হবে, আমরা হচ্ছে এখন দেখব যে এটা কম্পিউটারের সাথে কিভাবে কানেক্ট করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 3.5 টু 3.5 অডিও কেবল আছে। দুটির মাথা একই রকম, আমাদের হেডফোন অথবা ইয়ারফোনের যে মাথাগুলো থাকে একই রকম মাথা। তো আমরা হচ্ছে এখান থেকে একটাকে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ 1। এই লাইভ 1-এ জাস্ট হচ্ছে আমি একটাকে এন্টার করলাম। আমার হেডফোনটা, আমার ইয়ারফোনটার 3.5-এর ইয়ারফোনটা নিলাম হচ্ছে আমি হেডসেটে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ 1 এবং হেডসেট। লাইভ 1-এ আমার হচ্ছে একটি 3.5 দেওয়া কানেক্ট করা হয়েছে, আর হেডসেটে হচ্ছে আমার ইয়ারফোন। তো চলুন আমরা এবার হচ্ছে এটাকে এভাবে রাখলাম। তারপর হচ্ছে আমরা 3.5 এটাকে হচ্ছে আমরা নিয়ে আসবো আমাদের মোবাইলের অথবা ল্যাপটপের যে 3.5 জ্যাকটির যে অবস্থানটা থাকে, পোর্টটা থাকে, সেখানে হচ্ছে আমরা এটাকে ইনপুট করে দিব। ইনপুট করার সাথে সাথে আপনার মোবাইলে এরকমভাবে হেডফোনের একটি চিহ্ন চলে আসবে। তার মানে এটা অটোমেটিক আপনার মোবাইলে সেট আপ হয়ে গেছে এটি। এখন হচ্ছে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, ধরুন আমরা তো চলুন আমরা এবার হচ্ছে আমরা মোবাইল দিয়ে কিভাবে একটা লাইভ করতে হয় বা এখানে গান করতে হবে এই সাউন্ড কার্ডটি দিয়ে, এটি আমরা সম্পূর্ণ এখন দেখে আসব। তো সেটির জন্য আমি আমার হেডফোনটা আমার কানে লাগিয়ে নিয়েছি, ইয়ারফোনটা, এবং আমার মোবাইলে হচ্ছে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা যেমন আমার কাছে একটা অ্যাপস রয়েছে, সেটি হচ্ছে স্টার মেকার। তা আমরা স্টার মেকার অ্যাপসটাতে চলে গেলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে চলে যেতে হবে এখানে একটা আমাদের একটা গান খুঁজে বের করতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটা গান, আমরা যদিও এটা আপনাদের কপিরাইট ক্লেম আসবে, তারপরও আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে সিঙ্গিং করতে হয় এখানে। তো এখানে এভাবে দেখা যাচ্ছে যে কারাওয়াকে আছে, সেই কারাওয়াকে হচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করলে Oh, I cannot explain. Every time it's the same. Oh, I feel that is real. Take my heart. I've been lonely too long. Oh, I can be so strong. Take the chance for romance. Take my heart. I need you so. There's no time. I'll leave it go.
Sherry, Sherry lady, going through emotion, the joy of finding, listen to your heart. যে আমি কিভাবে একটি গান পরিবেশন করলাম, এবং আপনারাও চাইলে থেকে আপনারা গান পরিবেশন করতে পারবেন, এবং এখান থেকে ফেসবুকে লাইভ করতে পারবেন, ইউটিউবে লাইভ করতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কম্পিউটারে কিভাবে সাউন্ড কার্ডটি কানেক্ট করে আপনি হচ্ছে যেই আপনার যে কাঙ্ক্ষিত সাউন্ডটাকে আপনি কিভাবে মাইকের মাধ্যমে হচ্ছে আপনি কম্পিউটারে নেবেন, এবং কম্পিউটারে কিভাবে আপনি একটি গান, গজল অথবা আপনার ভয়েস ওভার আপনি কিভাবে সেন্ড করবেন। তো আমাদের সেই জন্য লাগবে হচ্ছে ইউএসবির সি টাইপ কেবলটি। তো আমরা সি টাইপ কেবলটি যদি আমরা এখানে আমরা ইনপুট করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনপুট করে দিয়েছি, এবং এটার যে ইউএসবি যে ফিমেল পোর্টটি রয়েছে সেটি আমরা এই ইউএসবি মেল পোর্টে আমরা ফিমেল পোর্টটি আমরা হচ্ছে এন্টার করে দেব, এবং হচ্ছে এটি আমি লাগিয়ে দিয়েছি। তো আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটি হচ্ছে কি আমাদের হচ্ছে মাইক। এই যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মাইক রয়েছে। তো এই মাইকটির যে কন্ডেন্সার মাইকের যেই আমার কাছে যে কেবলটি রয়েছে সেই কেবলটি আমি হচ্ছে এখানে আমাদের এই যে কন্ডেন্সার ওয়ানে এটাকে ইনপুট করে দিয়েছি। হ্যালো 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 সরি, একটু ই করেন, এটা মানে সেভ করে পরের ভিডিওতে যাবো আমরা আবার। সাউন্ডটা চেক করেন কেমন আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কন্ডেন্সার এখানে কন্ডেন্সার মাইকের যে ওয়ানে আমি হচ্ছে আমার যে কন্ডেন্সার মাইকটা আছে সেটি লাগিয়েছি, এবং হেডসেটে হচ্ছে আমার ইয়ারফোন, এবং এখানে টাইপ সিতে হচ্ছে আমি আমার কম্পিউটার থেকে একটা ইনপুট লাগিয়েছি, যেটি আমি আমার কম্পিউটার ইউএসবি হাবে এনে এখানে দিয়ে দিয়েছি, যেটা আমার কম্পিউটার কানেক্ট পাবে। আর এটিতে দেখতে পাচ্ছেন আপনারা মাইক। তো আমার এখানে একটি মাইক্রোফোন রয়েছে, এবং আমি আমার কম্পিউটারের দিকে আপনারা তাকান, যদিও আমি স্ক্রিন মনিটরিং ক্যাপচার করছি না, জাস্ট মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমি আমার ডটা ওপেন করলাম, যে মিউজিক ডটা আমি ওপেন করলাম। এখানে আমাকে যাইতে হবে অডিও সেটিংয়ে। তো অডিও সেটিংয়ে যাওয়ার পর আমাকে যাইতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার লেখা আছে প্রাইমারি সাউন্ড কার্ড। তা আমার এখানে আপনারা বাম পাশে দেখতে পারবেন কতগুলো সাব ক্যাটাগরি আছে, মিডি, অডিও, জেনারেল। আপনারা শুধু যাবেন হচ্ছে অডিওতে যাওয়ার পরে প্রাইমারি সাউন্ডে এখানে গিয়ে আপনাদের হচ্ছে এসইও ফর অল V2 এটা হচ্ছে আপনাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্নারে আমার মানে যে FL অডিও লঞ্চারটিতে আমার হচ্ছে যে V8 কার্ডটা আছে সেটি কানেক্ট হয়ে গেছে, এবং এটি দেখার জন্য আমরা এই যে এখানে শো এসইও প্যানেলে আমরা যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো এই যে V8H এই ডিভাইসটা আমার এখানে কানেক্টেড আছে। তো এখন আমি চাইলে হচ্ছে আমার যে ভয়েসটা সে ভয়েসটা হচ্ছে আমি আমার এখানে রেকর্ড করতে পারবো। তো সেজন্য হচ্ছে আমি যাচ্ছি এখানে একটা চ্যানেল গিয়ে আমি হচ্ছে এখানে আমার চ্যানেলটাকে কার্ডটাকে কানেক্ট করে নিলাম, এবং হচ্ছে এখান থেকে আমি এডিসন নিয়ে আমি এখান থেকে হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো আপনারা দেখতেছেন যে সাউন্ড ওয়েভগুলো আমি কথা বলতেছি হ্যালো, এবং অনেক বড় হ্যালো বলার কারণে আমার সাউন্ড ওয়েভটা অনেক ঘুরে চলে আসছে। আপনারা যেটা লক্ষ্য করবেন যে সেটা হচ্ছে একদমই আমি যখন কথা বলবো না তখন দেখবেন যে একদম ক্লিন আসবে, অথচ কিন্তু আমার আশপাশে অনেক শব্দ আছে যেটা আপনারা মোবাইলের মাধ্যমে শুনতে পারবেন, বাট আমাদের মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে না। তারপর বুঝতে হবে যে সাউন্ড কার্ডটার কোয়ালিটি ভালো কিনা। তো আমি চুপ হয়ে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য।
আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন চুপ ছিলাম তখন কোনো সাউন্ড ওয়েভ এখানে নাই, এবং এই যে আপনারা আমার এদিকেও আমার হাত কিন্তু সাউন্ড কার্ডে ছিল না। আপনারা আবারও দেখেন যে এখানে আমি যখন চুপ থাকবো, দেখেন আমি চুপ, আমার দুইটা হাত উপরে চুপ, আমি সাউন্ড কার্ডে একটু ভিডিওটা সাউন্ড কার্ডে আসবে, আমার হাত কিন্তু সামনে, আমি যখন চুপ থাকবো তখন দেখেন যে এখানে কোনো সাউন্ড ওয়েভ নাই। তো এটি আপনারা যদি বলেন, আমি আপনাদের আমার কম্পিউটারের যে ডেস্কটপ স্ক্রিন ভিডিও দিয়ে আমি পরবর্তীতে আপনাদের একটা ভিডিও বানাবো, যদি আপনাদের এই ভিডিওতে আপনাদের না আসে। তবে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে টাকার তুলনায় অনেক ভালো কোয়ালিটির একটি সাউন্ড কার্ড। আমি একদম নতুন মানে রিভিউ করতেছি, আমাকে এটা কোনো পেইড রিভিউ না। আমার কাছে মনে হয়েছে যে আমার মতো যারা বিগিনার আছে বা ইন্টারমিডিয়েট লেভেলের প্রডিউসার যারা আছে, তাদের যখন একটা জিনিস প্রয়োজন হবে তখন তারা যেন এই জিনিসটা তারা কিনে, বা এটা খুব কম দামের মধ্যে সে আপাতত ডেমো তৈরি করার জন্য তার এনাফ। ঘরে যদি যারা হাউস স্টুডিও করতে চায় তাদের জন্য এটি এনাফ। যদি কেউ শখের বসে গান করতে চায় তাদের জন্য এটা যথেষ্ট। যদি কেউ অ্যাডভান্স লেভেলের মিউজিক নিয়ে কাজ করতে চায় অথবা ভিডিও প্রোডাকশন করতে চায়, তাদের জন্য আর একটু ভালো কিছু নেওয়া উচিত। 10,000 টাকার উপরে বা 12,000 টাকার উপরে তাদের বাজেট থাকা উচিত। তো আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ড কার্ডটি দামের তুলনায় যথেষ্ট ভালো। আপনারা চাইলে এটি নিতে পারেন, ব্যবহার করতে পারেন, এবং এটি সম্পর্কে যদি আপনারা আর কমেন্টে লিখুন, আমি আপনাদেরকে জানাবো। এখানে অনেকগুলো ফিচার দেওয়া আছে, যেমন এখানে যদি আমি মানে এখানে উপরে অনেকগুলো এখানে মেল ফিমেল মেল ভয়েস করা যায়, ললি, মনস্টার ভয়েস আছে, তারপরে রোবট ভয়েস আছে, তারপর এখানে হাততালি, এখানে কাকের ডাক আছে, অনেক ধরনের সাউন্ড ইফেক্ট এখানে আছে, অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আছে। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে আমি হয়তো বা অফিসিয়াল রিভিউ করতে পারি, কিন্তু সেজন্য হচ্ছে অনেক সময় প্রয়োজন হবে, এবং যদি আপনারা চান তাহলে আমি সেটা করে দেবো, এবং কম্পিউটারে পূর্ণাঙ্গভাবে যে এটার কত ভালো সাউন্ড, কীভাবে আউটপুট আমি নিতে পারি, সেরকম যদি চান তাহলে আমি আপনাদেরকে একদম ডিটেলস করে দিতে পারবো। কিন্তু আমার এই চ্যানেলেই আপনারা আস্তে আস্তে যে ভিডিওগুলো দেখতে পাবেন সেগুলো গ্যাজেট নিয়ে, গ্যাজেট রিভিউ, অথবা যারা বিগিনার তারা কম খরচে আপনারা কত ভালো গ্যাজেট কিনতে পারবেন, এবং কোথায় থেকে কিনবেন, কিভাবে কিনবেন। সাউন্ড কার্ড, এটিও একটি সাউন্ড কার্ড, ছোট একটি সাউন্ড কার্ড। যদি আপনার কাছে মনে হয় যে আপনি আপনার কম্পিউটারে সাউন্ড রেকর্ড করবেন না, জাস্ট আপনার কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আপনার শুধু সাউন্ড লিসেন করার দরকার, তারপরও কাজ বন্ধ রাখার দরকার নেই, কাজ করে যাবেন। সেটা হচ্ছে এটা 100, 200, 300 টাকা এগুলো পাওয়া যায়, দারাজে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, অথবা আপনার যে কোনো গ্যাজেটের দোকানে পাওয়া যাবে। তো এগুলো কিনেও আপনারা কাজ করতে পারেন। আর যাদের একটু বাজেট বেশি আছে তারা এগুলো নিতে পারেন। যেমন আমি এটা আর 3 বছর আগেছি মোটামুটি, আমি যখন আমার কাছে মনে হয়েছে যে না, আমার এটা থেকে আর একটু ভালো কোয়ালিটি সাউন্ড দরকার, সে কারণে আমি এটা নিয়েছি। তারপরে আমার টার্গেট আছে আমি মানে মোটামুটি অনেক ভালো কোয়ালিটির সাউন্ড কার্ড কিনবো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, এবং আমরা পরবর্তীতে আরও গ্যাজেট নিয়ে এবং FL স্টুডিও কীভাবে একটা মিউজিক তৈরি করবেন, এবং কীভাবে হচ্ছে আপনি আপনার গানটি রেকর্ড করবেন, কীভাবে আপনার গানটিকে এডিট করবেন, কীভাবে আপনার গজলটিকে এডিট করবেন, কীভাবে ভিডিও করবেন, কীভাবে থাম্বনেইল বানাবেন, প্রত্যেকটা বিষয়ের উপরে পুঙ্খানুপুঙ্খ আমাদের হচ্ছে এই চ্যানেলে ভিডিও থাকবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে। তবে আমাকে সহযোগিতা করেন, যদি আপনাদের যেমন আপনাদের ইলাস্ট্রেটর নিয়ে আমি ভিডিও করব এই চ্যানেলেই, আপনারা থাম্বনেইল বানাতে পারবেন। আমি ক্যানভা নিয়ে ভিডিও করব, যে ক্যানভাতে কত সহজে থাম্বনেইল বানানো যায়, কত সহজে ইন্ট্রো বানানো যায়। তো এই সবই থাকছে। তো আমি আজকে আমাদের প্রথম রিভিউ ভিডিও অথবা গ্যাজেটের ভিডিও হিসাবে এই ভিডিওটি আমি প্রকাশ করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা জানাবেন, যদি কোনো ভুলভ্রান্তি হয় তাও কমেন্টে জানাবেন। তো সেজন্য পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আজকে এ পর্যন্তই।